আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে কোনো রেসিপি নিয়ে নয়, আজকে এসেছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রিয় খাবার নিয়ে। আর এই খাবারের গুণাবলী কী কী তা জানানোর জন্য। আমরা সবাই জানি যে খেজুরের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে, আর এই খেজুর আমাদের মস্তিষ্ক ক্ষয়জনিত রোগ থেকে বিরত রাখে। তাছাড়াও আমাদের প্রেগনেন্ট মা বোনেরা যদি ডেলিভারির 1 মাস আগেও এই খেজুর খায়, তাহলে তাদের ডেলিভারির প্রসব বেদনাও কম হয়। আর কিশমিশেও রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি ও ভিটামিন ডি। কিশমিশ আমাদের হজম শক্তি বাড়ায়, তাছাড়াও অ্যাসিডিটির মতো রোগ কিশমিশ দূর করে থাকে। আমরা এখানে কিছু কিশমিশ আর খেজুর নিয়ে নিয়েছি, আর কিশমিশ আর খেজুরগুলো ভালোভাবে ধুয়ে খেজুরের বিচিগুলো ছাড়িয়ে দুইটা 2 বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিগুলোতে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রতিদিন রাত্রে খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখে সেই পানিটা সকালে পান করত। আর এই 2 ধরনের পানীয় পান করার ফলে রোগ জীবাণু সহজেই আক্রমণ করতে পারত না। শরীর সুস্থ থাকতো এবং শরীরে কোনো ক্লান্তি থাকতো না, দুর্বলতা থাকতো না। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কেউ যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে আপনাদের শরীরেও জোর পাবেন। আমি রাত্রে কিশমিশ আর খেজুরটা ভিজিয়ে রেখেছি, সকালে এটার পানি পান করব। সারা রাত এই কিশমিশ আর খেজুর ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি খেজুর আর কিশমিশগুলো ভালো করে চটকে তা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চটকে পানির সাথে মিশিয়ে নিয়ে এবার একটি চায়ের ছাঁকনির সাহায্যে গ্লাসে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার খেজুর আর কিশমিশের পানীয়র কালারটা কি সুন্দর এসেছে। এই পানীয়গুলো খুবই স্বাস্থ্যকর এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন। তাছাড়াও এই খেজুর আর কিশমিশের অনেক গুণাবলী রয়েছে, তা তো আপনারা জানেনই। তাই আপনারাও বাসায় চেষ্টা করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস খেজুরের পানি আর 1 গ্লাস কিশমিশ ভেজানো পানি খাওয়ার জন্য। তাতে আপনাদের শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং সতেজ লাগবে। সহজে আপনাদের কোনো রোগ জীবাণু আক্রমণও করতে পারবে না। বন্ধুরা, এখন এই কিশমিশ আর খেজুর ভেজানো পানি খেয়ে দেখার পালা। আমি আমার হাজবেন্ডকে বসিয়ে দিলাম টেস্ট করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন ও কি আনন্দের সহিত খাচ্ছে। তাছাড়া অবশিষ্ট থাকা কিশমিশগুলো আপনারা এভাবে চিবিয়ে খেতে পারেন বা ব্লেন্ডারে আরেকটা শরবত বানিয়ে ফেলতে পারেন। আমার হাজবেন্ড পানীয়র সাথে কিশমিশগুলো এমনিতেই চিবিয়ে খাচ্ছে। তো আমার হাজবেন্ডের তো অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি আজকে দুপুরের ঘটনায়। আজকে আমি একটু অন্য কাজে বিজি থাকায় আমার রান্না করতে লেট হয়ে যায়। তাই আমার হাজবেন্ড বলল, সকালেও তো আমাদের নবীজি প্রিয় খাবার খাওয়ালে, তাহলে দুপুরেও কেন নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গরম ভাতের সাথে ঘি আর খেজুর দিয়ে খেতেন। তাই বললেন, সকালেও যখন নবীজি প্রিয় পানীয় খেয়েছি, তাহলে দুপুরে কেন নবীজি প্রিয় ঘি ভাত খাবো না। তাই উনি বসে পড়লেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রিয় গরম ভাতের সাথে ঘি আর খেজুর দিয়ে খেতে। তবে অনেকে অবশ্য এখানে আমি দেখেছিলাম ঘিয়ের সাথে চিনি ইউজ করে খায়, কিন্তু আমার হাজবেন্ড বলল আমার চিনির প্রয়োজন নেই, আমি আমাদের নবীর প্রিয় খেজুর দিয়েই খেয়ে নেব। আর তার খেতেও নাকি বেশ ভালো লাগছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাজবেন্ড কি আনন্দের সহিত এবং তৃপ্তি মতো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের ঘি ভাত খেজুর দিয়ে খেয়ে নিল। আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ঘি ভাত খেজুর দিয়ে খেতে পারবেন না, তারা সাথে একটু চিনিও অ্যাড করে নিতে পারেন। তবে আমাদের নবীজি শুধু ঘি ভাত খেজুর দিয়েই খেতেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে আপনারা চিনি অ্যাড করেও খেতে পারেন। আর অবশ্যই একদিন বাসায় আমাদের প্রিয় নবীর পানীয় আর এই ঘি ভাত ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।